আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খুঁজি কারে, কন্যা 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 রে, বলবো মনের কথা শোনা রে, কন্যা 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 রে, বুকে বইছে প্রেমের বন্যা রে। ঢাকায় সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় তাকে। গ্রেফতারের পর বিমানবন্দরের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। ভাটারা থানার পরিদর্শক সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। উক্ত মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে, সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়। নুসরাত ফারিয়াকে সবশেষ জিন 3 সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। তো দর্শক, কি মনে হয়, পর্দার হাসিনা কি বাস্তব রূপেও কি হাসিনা রূপে ছিল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? কতদিন জেলায় বন্দী হতে পারে বাংলাদেশের বিখ্যাত এই চিত্রনায়িকা, নাকি দ্রুতই জামিন পেয়ে ফিরে আসবে রূপালী জগতে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না।